سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله يا نبي الرحمة جل من سواك আলহামদুলিল্লাহ, আমরা এখন যে স্থানটায় অবস্থান করছি এটা ছিল উহুদ যুদ্ধের মূল রণাঙ্গন, অর্থাৎ যুদ্ধের ময়দান। আমি যে স্থানটায় অবস্থান করছি এখানে মুসলমানদের সারিবদ্ধ কাতার ছিল, অর্থাৎ মুসলমানদের হাতের বাঁ পাশে ছিল জাবালে আইনাইন, অর্থাৎ আইনাইন পাহাড়, যে পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের তীরন্দাজ বাহিনীকে দাঁড় করিয়েছিলেন। এবং হাতের ডান দিকে ছিল উহুদ পাহাড়ের এক সারি। তো মুসলমানরা এই দুই পাহাড়ের মাঝে সারিবদ্ধভাবে যুদ্ধের রণাঙ্গনে দাঁড়িয়েছিল। আর আমাদের সামনে যে ময়দানটা আপনারা দেখছেন, এই ময়দানটা ছিল যুদ্ধের মূল রণাঙ্গন, এখানেই যুদ্ধ সংঘটিত হয়। এবং এই রণাঙ্গনের পরবর্তী যে স্থানটা, যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, সেই স্থানটা ছিল কাফেরদের অবস্থান স্থল। তারা সেখানেই তাঁবু স্থাপন করেছিল যুদ্ধ করার জন্য। 3000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফের মুশরিকদের বিরুদ্ধে মাত্র 700 জন সৈনিক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের রণাঙ্গনে পৌঁছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে মোট 5টি দলে বিভক্ত করেন। তার মধ্যে 50 জনের এক তীরন্দাজ বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই পাহাড়ের উপরে দাঁড় করান। এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে আইনাইন। এই পাহাড়টি মসজিদ নববী থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 জন তীরন্দাজ বাহিনীকে এখানে দাঁড় করানোর পর বলে যে তোমরা এখানে দৃঢ়তার সাথে অবস্থান করবে, যাতে করে কোনোভাবেই কাফেররা পিছন দিক দিয়ে মুসলমানদেরকে ঘেরাও করতে না পারে, তোমরা তা প্রতিহত করবে। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথাও বলেন, যদি তোমরা আমাদেরকে দেখো যে আমরা সকলেই শহীদ হয়ে গিয়েছি এবং পাখি আমাদেরকে টুকরে টুকরে খাচ্ছে, তারপরে তোমরা এই স্থান ত্যাগ করো না, যতক্ষণ পর্যন্ত না আমরা তোমাদেরকে সংবাদ দিব। অনুরূপভাবে যদি তোমরা দেখো যে আমরা বিজয় অর্জন করে ফেলছি, তারপরেও তোমরা এই স্থান পরিত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে সংবাদ দিব। যুদ্ধ শুরু হলে মুসলিম সৈন্যবাহিনী বীর বিক্রমে 3000 কাফের মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। কুরাইশরা মুসলমানদের আক্রমণে বিধ্বস্ত হয়ে রণে ভঙ্গ দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করে দেয়। শত্রু বাহিনীকে পালাতে দেখে উক্ত পাহাড়ের উপর থাকা 50 জন সাহাবীর মধ্যে প্রায় 38 জন তীরন্দাজ সাহাবী যুদ্ধ শেষ, মুসলমানদের জয় হয়েছে ভেবে পাহাড় থেকে নেমে গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তার নেতৃত্বে কাফেরদের একটি দল উক্ত পাহাড়ের উপর থাকা অবশিষ্ট 12 জন সাহাবীকে শহীদ করে মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণ করে সাহাবায়ে কিরামদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে সকল মুসলমানগণ দিক বিদিক ছুটতে শুরু করে দেয়। এই সময় অমুসলিমদের আক্রমণে হজরত মুসআব বিন উমাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সহ 70 জন সাহাবী এই স্থানে শাহাদাত বরণ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তখন অনেক আহত হন। উহুদ যুদ্ধে 50 জন তীরন্দাজ এই পাহাড়ে অবস্থান করার কারণে পরবর্তীতে এই পাহাড়টি জাবালে রুমাত অথবা তীরন্দাজ বাহিনীর পাহাড় হিসেবে বেশি প্রসিদ্ধি লাভ করে। يا شفيع الأمة خصنا بهواك فيك تمحى الظلم